আর এবার চোখ রাখবো জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর জেলা মানেই জি 24 ঘন্টা। রাস্তার উপর বিদ্যুতের খুঁটি, সমস্যায় নিত্যযাত্রী ও গাড়ি চালকরা। দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে প্রশাসনের দ্বারস্থ স্থানীয়রা। ভাঙড় থেকে লাউহাটি ও হাড়োয়া যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি। পনেরহাট বাজার এলাকায় রাস্তার মধ্যে একাধিক খুঁটি। প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন পথচারীরা। রাস্তায় তৈরি হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা। কিছুদিন আগে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গেলেও এখনো কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধানের আর্জি স্থানীয়দের। সাঁইথিয়ার পর এবার শিউড়িতে কুকুরডিহিতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় মাটির বাড়ির টিনের ছাউনি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে শেখ মুর্তাজা নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয় তৃণমূল নেতার দাবি, বিস্ফোরণের কথা শুনেছেন, তবে কিভাবে ঘটনা ঘটল তা নিয়ে কিছু জানেন না। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বাড়ির ভিতরে কিভাবে বোমা এলো জানতে শুরু হয়েছে তদন্ত। খোঁজ চলছে শেখ মুর্তাজার। ভিন রাজ্যে অভিযুক্তকে পাকড়াও করতে গিয়ে মার খেল বাংলার পুলিশ। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। জানা যাচ্ছে, বীরভূমের রামপুরহাট থানার পুলিশ ঝাড়খণ্ডের পাকুড় জেলার গদরপাড়া গ্রামে অভিযুক্ত এক মহিলাকে পাকড়াও করতে যায়। অভিযুক্তের পরিবারের সদস্যরা গ্রামবাসীরা আদালতের গ্রেফতারের করার বৈধ কাগজপত্র দেখতে চাইলে রামপুরহাট থানার এসআই স্বপন কুমার ঘোষ কাগজ দেখাতে পারেননি। অভিযোগ, এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী বাঁশ লাঠি হাতে রামপুরহাট থানার পুলিশকে তাড়া করে। মারধর করা হয় পুলিশ কর্মীদের, এমনকি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাগরে পানীয় জলের দাবিতে বিক্ষোভ। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রামে জলকষ্টে ভুগছে প্রায় 100টি পরিবার। ভরসা বলতে নলকূপের জল। অভিযোগ, সেখান থেকেও ঠিকঠাক জল পড়ে না। প্রচণ্ড গরমে পানীয় জল কিনে খেতে হচ্ছে পরিবারগুলিকে। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই এবার কলসি হাতে নিয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।